বলে ঘোষণা করবে, আমার আল্লাহ এত পরিমাণ খুশি হয়ে যায়, ফেরেশতাদেরকে বলে, ফেরেশতা যাও, আমার অমুক বান্দা সে এত ঝামেলার মধ্যে, এত ব্যস্ততার মাঝেও আমি আল্লাহকে সে পবিত্র বলে ঘোষণা করছে, তাকেও তুমি সমস্ত গুনাহ থেকে পবিত্রতা দান করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। আলহামদুলিল্লাহ, আমরা এখানে আসতে পারছি, বসতে পেরেছি। সর্বপ্রথম শুকরিয়া আদায় করা লাগবে কার? আর আওয়াজ দিতে হবে কার? জবান দিয়েছেন কে? আসমানের মালিক কে? জমিনের মালিক কে? রিজিক দাতা কে? হায়াতের মালিক কে? তাহলে যদি কারো প্রশংসা করতে হয়, প্রশংসা করব কার? আমরা সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ? আমার সঙ্গে সবাই সুরে সুরে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। আল্লাহু আকবার। আমি আপনি যে গুনাহ করি, সে গুনাহ ক্ষমা করার শক্তি আছে একমাত্র তিনি কে? আরো জোরে বলতে হবে, তিনি কে? তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। ধরার যে জন তাকেই ধরো, ধরার যে জন তাকেই ধরো। তোমার মুঠোয় সবই আল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তোমার রিজিক খেয়ে পড়ে অবাধ্য হই কেমন করে, তোমার রিজিক খেয়ে পড়ে অবাধ্য হই কেমন করে। খুঁজে না পাই কোনো ভাষা, খুঁজে না পাই কোনো ভাষা শুকর গুজার করার আল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই বলেন আল্লাহু আকবার। আমরা সুরে সুরে স্মরণ করছি কাকে? আল্লাহ তাআলা বলেন ফাযকুরুনি আযকুরকুম। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আমার আপনার
আসমানের স্রষ্টা আল্লাহ বলে, বান্দারে তোদেরকে দুনিয়াতে আমি পাঠাইলাম, যা চাইছো তা আমি আল্লাহ দিলাম। ও বান্দা, যা চাওনি তাও আমি তোমাদেরকে সেটাও দিলাম। হায়াতের জিন্দেগিতে বান্দা তুমি যখন যেভাবে আমি আল্লাহকে স্মরণ করো, মনে করো না বান্দা আমি তোমাকে ভুলে আছি, না না না। ফাযকুরুনি আযকুরুকুম, বান্দা তুমি আমাকে যখনই স্মরণ করো আমি আল্লাহ তখনই তোমাকে স্মরণ করি। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। সামান্য একটা বাংলাদেশ, যেটা ম্যাপের মধ্যে আমি আপনি হাতের আঙ্গুল রাখতে পারি না, সেই দেশের প্রধান যদি আমার আপনার আলোচনা করে, সেইটা যদি সোশ্যাল মিডিয়াতে, প্রিন্ট মিডিয়াতে, প্রেসে চলে আসে, পরের দিন সকালে যদি ওই আল্লাহর বান্দা রাস্তা দিয়ে হাঁটে, আমরা সবাই বলি দেখো এই সেই বান্দা যাকে নিয়ে আমাদের দেশের প্রধান আলোচনা করেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলে, বান্দারে তোমাদের ওই বাংলাদেশের চাইতে হাজার হাজার আয়তনের মালিক আমি আল্লাহ, তোমাদের হায়াতের মালিক আমি আল্লাহ, তোমাদের মওতের মালিক আমি আল্লাহ। ও বান্দা তুমি যে অবস্থায় আমি আল্লাহকে স্মরণ করো না কেন, ফাযকুরুনি, যখনই তুমি স্মরণ করবা, যে অবস্থায় তুমি আমারে স্মরণ করবা, আযকুরকুম, বান্দা আমিও তোমারে স্মরণ করব। জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীতে আমার আল্লাহ তাআলা আমারে ভুলে নাই। আমি আপনি যদি বসে বসে আল্লাহকে স্মরণ করি, আমার আল্লাহ আমারে স্মরণ করে। আমি যদি শুয়ে শুয়ে আমি আল্লাহকে স্মরণ করি, আমার আল্লাহ আমারে স্মরণ করে। আমি যদি হেঁটে হেঁটে আমার মালিককে স্মরণ করি, আমার আল্লাহ আমারে স্মরণ করে। আমি যে অবস্থায় আল্লাহকে স্মরণ করব, আমার আল্লাহ বলে, বান্দারে তোমাদের চাইতে উত্তম মজলিস ফেরেশতাদের মজলিসের মধ্যে ও বান্দা আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে আমরা সুবহানাল্লাহ বলি, আলহামদুলিল্লাহ বলি, কাকে খুশি করার জন্য? সুবহান মানে পবিত্র, আল্লাহ মানে আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? সুবহানাল্লাহ মানে আল্লাহ পবিত্র। অত্র এলাকা আমরা যারা আছি সবাই মিলে যদি আল্লাহকে আমরা পবিত্র নাও বলি, নাউজুবিল্লাহ, আল্লাহ তাআলা যে পবিত্র আছেন তার থেকে কিঞ্চিত পরিমাণ কমে যাবে নাকি? আবার আমরা যদি শুধু বাংলা বান্দা নয়, শুধু পঞ্চগড় নয়, ঠাকুরগাঁ নয়, শুধু বাংলাদেশ নয়, এশিয়া মহাদেশ নয়, পৃথিবীর সবাই মিলে যদি আমরা আল্লাহকে বলো বলি বা পবিত্র বলি, আল্লাহ তাআলা যে পরিমাণে পবিত্র আছেন তার থেকে কি আরো বড় হবে নাকি? তাহলে না বললেও সমস্যা নাই, বললেও সমস্যা নাই, কিন্তু বলে ফায়দা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন দুনিয়ার মধ্যে কোনো বান্দা আল্লাহকে পবিত্র বলে ঘোষণা করবে, আমার আল্লাহ এত পরিমাণ খুশি হয়ে যায়, ফেরেশতাদেরকে বলে, ফেরেশতা যাও, আমার অমুক বান্দা সে এত ঝামেলার মধ্যে, এত ব্যস্ততার মাঝেও আমি আল্লাহকে সে পবিত্র বলে ঘোষণা করছে, তাকেও তুমি সমস্ত গুনাহ থেকে পবিত্রতা দান করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়াতে আমরা যা করি সবগুলা লসের আইটেম থাকলেও রবের স্মরণের কোনো লস নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, মাসালুল হাইয়্যি লা ইয়াযকুর রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুর রাব্বাহু মাতালুল হাইয়্যি ওয়াল মাইয়িত। জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীতে মানুষ দুই প্রকার, জীবিত এবং মৃত। মৃত বান্দা তারাই যারা রবের স্মরণ করে না, যারা রবের স্মরণ থেকে গাফেল থাকে, তারা হলো মৃত বান্দা। মৃত মানুষের যেমন দাম নাই, আমি আপনি যতক্ষণ দুনিয়াতে বিচরণ করব, রবের স্মরণ থেকে গাফেল থাকবো, আমার আপনার রবের কাছে কোনো দাম নাই। কথা বলেন ঠিক কিনা?
আমি আপনি যদি গরিব হই, আমি আপনি যদি শ্রমিক হই, আমি আপনি যদি খেটে খাওয়া মানুষ হই, কিন্তু আমি আপনি যদি রবের স্মরণ করি, আমার রব বলে বান্দা দুনিয়াতে আমি তোমারে পরীক্ষা করার জন্য হয়তো বা সাময়িক সময়ের জন্য তোমার কাছ থেকে ধনটা আমি নিয়ে নিয়েছি, তোমাকে আমি দুর্বলতা দিয়েছি, তোমাকে আমি কৃপণতা দিয়েছি, তোমার মধ্যে যে সম্পদ ছিল আমি আল্লাহ পরীক্ষা করার জন্য সেই সম্পদকে কমাই দিয়েছি বান্দারে। তারপরেও তুমি যখন আমি রবের স্মরণ করতেছ, তুমি আমার কাছে অনেক দামি, অনেক দামি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য রবের স্মরণ থেকে আমি আপনার জন্য গাফেল না হই। গাফেল হওয়ার জন্য আমার আপনার পিছনে সর্ব সময় যে লেগে আছে। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, সমস্ত মানুষের পিছনে সর্ব বৃহৎ দুশমন আর শত্রু হইল আমার আপনার শয়তান। সে শয়তান সব সময় আমাকে আপনাকে ও আল্লাহর স্মরণ থেকে গাফেল রাখার জন্য চেষ্টা করবে। কথা বলেন ঠিক কিনা? সেই শয়তানের গাফলতি থেকে বেঁচে থাকার জন্য আমাকে আপনাকে রবের যে স্মরণ আছে সেই স্মরণকে বলা হয় ইস্তেগফার। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, দুনিয়ার মানুষ তোমরা বেশি বেশি ইস্তেগফার পাঠ করো, তাহলে শয়তান তোমাকে ধোঁকা দিতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবী کرام বসে আছেন। একজন সাহাবী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাসায় খুব অভাব অনটন চলছে, আমাকে একটা দোয়া শিখিয়ে দেন। আল্লাহর হাবিব বলেন, যাও ইস্তেগফার পাঠ করো। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকজন আসছে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাসায় অসুস্থ, সুস্থতার জন্য একটু দোয়া করে দেন, একটা দোয়া শিখিয়ে দেন। বলে, যাও ইস্তেগফার পাঠ করো। জোরে বলেন সুবহানাল্লাহ। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি তার শাগিরদেরকে আল্লাহর হাবিবের এই হাদিসটা শোনাচ্ছেন। ও আমার বন্ধুরা শোনো, আল্লাহর হাবিবের কাছে তিন ধরনের মানুষ আসছে, তিন ধরনের মানুষকে একই ধরনের প্রেসক্রিপশন দিয়েছে, সেটা হলো ইস্তেগফার। জোরে বলেন সুবহানাল্লাহ। দলিল কি? ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। সূরা নূহের আয়াত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি শুনায় দিয়েছেন। কারো বাসায় যদি অভাব অনটন হয়, আল্লাহ তাআলার কাছে বেশি বেশি যদি ইস্তেগফার পাঠ করে, আল্লাহ তাআলা তার অভাব অনটন দূর করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। কেউ যদি অসুস্থ হয়, আল্লাহর হাবিব বলেন বেশি বেশি ইস্তেগফার পাঠ করো। গুনাহ থেকে তুমি যত দূরে থাকবে, আল্লাহ তাআলা তোমাকে তত সুস্থ রাখবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে যে বেশি বেশি ইস্তেগফার পাঠ করবে, আল্লাহ তাআলা তার হায়াতের জিন্দেগিতে বরকত দান করবে তো করবে। আবার মওতের পরে আবাদান আবাদা যে জিন্দেগি আছে, সেই জিন্দেগিতে আল্লাহ তাআলা তার হায়াতের জিন্দেগিতে গুনাহগুলো maaf করে দিয়ে তাকে নিষ্পাপ বানাইয়া তাকে জান্নাতি বান্দার মধ্যে লিস্টের ঘোষণা করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক যুদ্ধে গেছেন, যাওয়ার পরে যুদ্ধ শেষ হওয়ার পরে বাসায় আসছে। আসার পরে লিস্ট করা হচ্ছে কারা কারা যুদ্ধে যায়নি। নামাজ যেমন ফরজ, পর্দা যেমন ফরজ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় কিছু কিছু সময় জিহাদ ফরজ ছিল, যেই সময় প্রত্যেকটা মুসলমান জিহাদে যাবে, পারুক আর না পারুক, শক্তি থাকুক আর না থাকুক, তারপরেও যারা যাবে না, আল্লাহর হাবিবের কাছে তাদের কারণ দর্শাতে হবে কেন তারা যায়নি। কাব বিন মালিক রাহমাতুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আন যুদ্ধে যাওয়ার কারণে আরো অন্যান্য চারজন যে যুদ্ধে যায়নি, তাদের মধ্যে কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আন আল্লাহর হাবিবের কাছে সত্য কথা বলে ভুল স্বীকার করে তওবা করছে। আল্লাহ তাআলা কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিন্দেগীর গুনাহগুলো maaf করে দিয়ে তাকে দামি সাহাবীদের লিস্টের মধ্যে আল্লাহ তাআলা শামিল করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাবিঈর যুগে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর একজন নিয়ামত সৃষ্টিওয়ালা, একজন নেককার পরহেজগার আল্লাহর ওলি। আমি আলোচনা শেষ করে দিব, বিশেষ বক্তা আসতেছেন, কথা বলেন ঠিক কিনা?
আর আপনাদের জন্য অপেক্ষা করতেছে। সুদূর সিরাজগঞ্জ থেকে এসেছেন আমাদের উস্তাদ, বন্ধু, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, উত্তরবঙ্গের মধ্যে সুর সম্রাট নামে খ্যাত সঙ্গীত পরিচালক, সঙ্গীত শিল্পী হাফেজ মাওলানা কারি সালেহ আহমদ এনাম আপনাদের মাঝে উপস্থিত হয়েছে। সবাই বলেন আলহামদুলিল্লাহ। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি ঘটনা সংক্ষেপে বলে শেষ করে দিব। একজন মদ্যপায়ী ছিলেন, মদ পান করতেন, নেশা করতেন, গুনাহের মধ্যে সব সময় লিপ্ত থাকতেন। তার ছোট্ট একটি মেয়ে ছিল। সে মেয়েটা মারা যাওয়ার পরে একদিন নেশাগ্রস্ত অবস্থায় ঘুমায় গেছে। ঘুমানোর মধ্যে থেকে কিয়ামত সংগঠিত হয়ে গেছে। পিছনে একটা সাপ ধাওয়া করতেছে। দৌড়ায় মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি, কার কাছে সাহায্য চাই। সামনে একটা বৃদ্ধাকে দেখতে পায়। বৃদ্ধাকে বলে, বৃদ্ধারে আমারে সাহায্য করো। বৃদ্ধা বলে, না, আমার বয়স হয়ে গেছে, আমি সাহায্য করতে পারবো না, আমি দুর্বল। সামনে ছোট্ট একটা মেয়ে এসে হাত ধরে বলে, বাবা, আর কতদিন তুমি গুনার মধ্যে নিমজ্জিত থাকবা, আর গুনাহের কাজ করবা, গুনাহ থেকে তুমি ফিরে আসো। ঘটনা সংক্ষেপ করতেছি। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি ঘুম থেকে উঠছে, ওটার উপরে তওবা ইস্তিগফার করছে। আল্লাহ তাআলা তার এত পরিবর্তন করাই দিয়েছে। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি জামানার শ্রেষ্ঠ ওলি হয়ে দুনিয়া ছেড়ে চলে গেছে। জোরে বলেন আল্লাহু আকবার। বলতেছিলাম রবের জিকির থেকে যেন গাফেল না হই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হায়াতের জিন্দেগিতে যতটুকু সময় পাবো, আমার ব্যস্ততার জীবনের মধ্যেও আমি যেন রবের স্মরণ থেকে গাফেল না হই। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। ফুটাফাটা যতটুকু আলোচনা করলাম, যদি কোনো কমতি থেকে আল্লাহর রাস্তায় মাফ করে দেবেন। ছোট মানুষ, আপনাদের বিশেষ বক্তা আছে, আপনাদের ওলামায়ে কেরামরা আছে, ওনাদের সামনে আমি কথা বলবো কি, আমার তো কথাই বের হচ্ছে না। আল্লাহ তাআলা আমাদের সবাই